বাঙালির পরিচিত পাতলা ছোট ছোট মুচমুচে ঝুরঝুরে আলু ভাজার থেকে লম্বা এবং চওড়ায় অল্প বড় লালচে হলুদ রঙের মুখরোচক আলু ভাজাগুলির নাম ফ্রেঞ্চ ফ্রাই। বিদেশি খাবারের রেস্তোরাঁ ছাড়াও বড় বড় শপিং মলে আলাদা করে কিনতে পাওয়া যায়। ঠোঙা ভরা কেতাদুরস্ত এই আলু ভাজা সঙ্গে থাকতে পারে কেচাপ কিংবা অন্য কোনো ডিপ, কিন্তু এর নাম সাদামাটা পটাটো ফ্রাই বা আলু ভাজা বদলে ফ্রেঞ্চ ফ্রাই। সাদা বাংলায় ফরাসি ভাজা কেন হলো? সত্যিই কি ফরাসিরা প্রথমেই খাবারটি তৈরি করেছিলেন, নাকি নাইস নিস বিস্কুটের মতো এর নামের পিছনেও রয়েছে হরেক গল্প? একদল গবেষকের মতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে ফরাসিদের কোনো সরাসরি সংযোগ নেই। ফ্রান্সের উত্তর সীমান্তের প্রতিবেশী দেশ বেলজিয়াম, ফ্রান্স থেকে বেলজিয়াম হয়ে নেদারল্যান্ডস পেরিয়ে উত্তর সাগরে পড়েছে মিউজ বা মাস নদী। এই নদীর তীরে অবস্থিত বেলজিয়ামের গ্রামের গরিব বাসিন্দারা সরু সরু টুকরো টুকরো করে মাছ ভেজে খেতে পছন্দ করতেন, কিন্তু শীতকালে নদীর জল জমে বরফ হয়ে গেলে আর মাছ পাওয়া যেত না। তখন তারা মাছের বদলে আলুর টুকরো লম্বা লম্বা করে কেটে ভেজে খেতেন। তাই বলা চলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের অবস্থান ফ্রান্স নয়, বেলজিয়াম।